ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার সিরিজের দ্বিতীয় টি-20তে টাইগাররা মাত্র 129 রানের পুঁজি নিয়েও দারুণ বোলিংয়ে টাইগাররা 27 রানে জিতেছে। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফির যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। সিরিজ নিশ্চিত করা দুটি জয়েন্ট ম্যাচে ব্যাট হাতে কার্যকরী ছিলেন শামীম পাটোয়ারি। তার মারকুটে ব্যাটিংয়ের প্রশংসা করেছেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। গতকাল সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্জাক বলেন, শামীমকে আমরা শুরু থেকে দলে নিয়েছিলাম, কারণ এমন ব্যাটাররাই আমরা চাইছিলাম। তবে তার ওপর অনেক প্রত্যাশা ছিল যা তাকে চাপে ফেলে দেয়। সেই সময় তার পারফরমেন্স ভালো হয়নি, কিন্তু এখন সে ওই জায়গায় উন্নতি করেছে। এমন শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে তার পারফরমেন্স প্রমাণ করে দিচ্ছে সে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত। বাংলাদেশের বর্তমান বোলিং আক্রমণ সময়ের সেরা লাইন আপ বলেও মন্তব্য করেছেন এই নির্বাচক। আমার ক্রিকেট জীবনের সময়কাল থেকে বলবো, আমাদের দল এখন সবচেয়ে সেরা বোলিং লাইন আপ নিয়ে খেলছে। আগে আমরা স্পিন নির্ভর ছিলাম, কিন্তু এখন সব ধরনের আক্রমণ আমাদের আছে। এমনকি বেঞ্চেও এখন দুর্দান্ত মানের বোলাররা বসে থাকে। পেস বোলিং শক্তিশালী হওয়ায় দলের ভেতরের বন্ধন আরো দৃঢ় হয়েছে। এর আগে ওয়ানডে সিরিজে কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারেনি বাংলাদেশ, ফলে তারা 3 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে। সেই ব্যর্থতা নিয়ে সাবেক তারকা স্পিনার রাজ্জাক বলেন, ম্যাচের বিভিন্ন সময় আমরা মোমেন্টাম পেয়েছিলাম, কিন্তু তা ধরে রাখতে পারিনি। তবে টি-20 ফরম্যাটে আমরা সেটা ক্লিক করতে পেরেছি। যদি কোনো একটি বিভাগ খারাপ করে, অন্য একটি বিভাগ সেটি কভার করার চেষ্টা করে। এটাই দলের শক্তিশালী কম্বিনেশন। আজকের ম্যাচে বোলাররা সেটাই করেছে। প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচে টেল এন্ডারে নেমে মাত্র 13 বলে একটি 4 ও 3টি ছক্কায় 27 রানের ইনিংস খেলেন শামীম। সেই ম্যাচে 147 রান করা বাংলাদেশ জয় পায় 7 রানে। এরপর দ্বিতীয় টি-20তে আরও কার্যকরী ছিল বাঁহাতি এই ব্যাটারের ভূমিকা। ব্যাটিং ব্যর্থতার মাঝে নেমেই শামীম মাত্র 17 বলে 2টি করে 4 ছক্কায় 35 রানের ইনিংস খেলেন। সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।